হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, সেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কনভেনশনাল টাইপ এবং অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, সেটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা কলাম ম্যাচিংয়ের উপরে যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, বন্ধুদের মধ্যে প্রত্যেককে বলছি, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যতটা পারবে ভিডিওগুলি উপভোগ করার চেষ্টা করবে। ঠিক আছে? তোমাদের প্রত্যেককে বলছি, ভিডিওগুলি ফুল কনসেপ্ট নিয়ে আসতে গেলে একদম পুরো ভিডিও দেখতে হবে। আর যদি পুরো ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ডেরিভেটিভের ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে, সঙ্গে মার্কসও ক্যারি করবে। চলো তাহলে আমরা স্টার্ট করছি। কলাম ম্যাচিংয়ের 1 নাম্বার ম্যাথ, ফার্স্ট ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 1। এটা নাম্বার 1। নাম্বার 1 ম্যাথ দেওয়া আছে কত? y = x⁵ - 6x। এই যে দেওয়া আছে, এই কলামের সঙ্গে এই কলামটা ম্যাচিং করাতে হবে, কলাম ম্যাচিং। তাহলে এখানে y = কত দেওয়া আছে? ফার্স্ট ম্যাথ নাম্বার 1 কি দেওয়া আছে? y = x⁵ - 6x। এটাকে দুইবার ডেরিভেটিভ করলে কি হচ্ছে? dy/dx = কত হচ্ছে? 5x⁴ - 6x এর ডেরিভেটিভ 1। তাহলে এখানে আবার ডেরিভেটিভ করলে d2y/dx2 কত হচ্ছে? 5 × 4 = 20, 20x3। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কত? 20x3। 20x3 আছে, তাহলে 1 যাচ্ছে কোথায়? সিতে। কোথায় যাচ্ছে 1? 1 যাচ্ছে সিতে। 1 যাচ্ছে আমাদের সিতে। এই যে 1 গেল কোথায়? 1 গেল সিতে। এবার 2 নাম্বার কি দেওয়া আছে? নাম্বার 2 দেওয়া আছে y = 10⁻² - 3x, তাই দেওয়া আছে। তাহলে এবার এটা ডেরিভেটিভ করব, dy/dx a⁴x এর ডেরিভেটিভ a⁴x ইন্টু লগ a। a⁴x এর ডেরিভেটিভ a⁴x ইন্টু লগ a। এটাকে x ভেবেছি, বাট এটা কি x তো নয়। তাহলে এর ডেরিভেটিভ আবার করব। তাহলে এর ডেরিভেটিভ করতে গেলে কি হবে? 2 এর ডেরিভেটিভ 0, -3 থাকবে, আর x এর ডেরিভেটিভ 1। তাহলে পরে থাকছে কত? -3। পরিষ্কার বোঝা গেছে? এটাকে আবার ডেরিভেটিভ করব। তাহলে d2y/dx2 এখানে -3 log 10, এটা কনস্ট্যান্ট থাকলো, এটা ইনটু অবস্থায় আছে এর সঙ্গে, চলরাশির সঙ্গে, এটা সামনে থাকলো। আবার a⁴x এর ডেরিভেটিভ a⁴ - 3x ইন্টু লগ 10 ইন্টু এইটাকে আবার x ভেবেছি, তাহলে এর ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে কত হবে? -3। তাহলে এখানে -3 আর এখানে -3 কত হচ্ছে? 9 ইন্টু 10⁻² - 3x। এইখানে একটা লগ 10 আর এখানে একটা লগ 10, তাহলে লগ 10 এর হোল স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 9 ইন্টু 10⁻² - 3x এর মান কত? y। তাহলে 9y ইন্টু লগ 10 এর হোল স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে দেখো, 9y ইন্টু লগ 10 তার হোল স্কোয়ার, 9y ইন্টু লগ 10 তার হোল স্কোয়ার। তার মানে 2 কততে যাচ্ছে? 2 যাচ্ছে ডিতে। তাহলে 2 নাম্বার যাচ্ছে কোথায় আমাদের? ডিতে। নেক্সট পরেরটা নাম্বার 3। নাম্বার 3 কি দেওয়া আছে? নাম্বার 3 y = দেওয়া আছে sin²x, তাই তো? তাহলে এখানে এই পাওয়ারটাকে অ্যাঙ্গেলে জেনারেট করি। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম আর 2 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে কত হচ্ছে? y = 1/2 2 sin²x মানে কি? 1 - cos²x, cos²x এর সূত্রে। এবার এটাকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কত হচ্ছে? y1 হাফ x1 এর ডেরিভেটিভ কত হচ্ছে? 0, আর cos2 এর ডেরিভেটিভ কত হচ্ছে? -sin²x। আবার 2x এর ডেরিভেটিভ করলে কত হবে? 2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো, আবার এটাকে যদি ডেরিভেটিভ করি, y1 এর ডেরিভেটিভ y2, এখানে 1/2 আর 1/2 কেটে গেল। তাহলে পড়ে থাকছে কত? শুধু sin²x। sin²x এর ডেরিভেটিভ কত হচ্ছে? cos²x। আবার 2x এর ডেরিভেটিভ কত হবে? 2। এবার বাকি থাকলো এই দুটো, তাই তো? তাহলে কোন মানটা বসালে? x = π/4 বসালে মনে হয় 0 আসবে। তাহলে দেখো, y2 x = কত? π/4 বসাচ্ছি। π/4 বসালে কত হচ্ছে? 2 cos 2 × π/4। এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 2। তাহলে 2 cos কত হচ্ছে? π/2। cos π/2 এর মান কত? sin π/2 এর মান হচ্ছে 1, আর cos π/2 এর মান 0। তার মানে কততে যাচ্ছে?
3 যাচ্ছে বিতে, 3 নাম্বার যাচ্ছে বিতে, পরিষ্কার বোঝা গেছে। 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে ডিতে, 3 যাচ্ছে বিতে, তাহলে 4 অবশ্যই 1 নাম্বারে যাবে। তাহলে এবার একটু করে করে দেখা যাক কি দেওয়া আছে। নাম্বার 4 কি দেওয়া আছে, y = x⁵ প্লাস সাইন এক্স, তাই তো। তাহলে এখান থেকে dy বাই ডিএক্স বা y, এখানে y ড্যাশ দেওয়া আছে, তাহলে y ড্যাশ দিলাম, তাহলে কত হচ্ছে 5x⁴, আর সাইন এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে cos x। এবার y ড্যাশের y ডবল ড্যাশ, এখানে 5 × 4 = 20, 20x³ cos x এর ডেরিভেটিভ কত হচ্ছে মাইনাস সাইন এক্স। এবার কত বসাবো, y ড্যাশ অফ 0, মানে x এর জায়গায় 0 বসাবো। x এর জায়গায় 0 বসালে এখানে কত হচ্ছে 0, আর সাইন 0-র মান 0, তাহলে অ্যান্সার কি হচ্ছে 0। তাহলে 4 নাম্বার কোথায় যাচ্ছে, 4 নাম্বার যাচ্ছে এতে, পরিষ্কার বোঝা গেছে। তাহলে 1 যাচ্ছে সিতে, 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে ডিতে, 3 যাচ্ছে বিতে, আর 4 যাচ্ছে এ। তাহলে এটা কত নাম্বার অপশান, অপশান সি নাম্বার, পরিষ্কার বোঝা গেছে। তাহলে এবার নেক্সট, পরে 2 নাম্বার ম্যাথ, এটা 1 নাম্বার হলো, এবার 2 নাম্বার। 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, দুই নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, তোমরা পড়তে থাকো। 2 নাম্বার, দুই নাম্বার ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে। স্তম্ভ, এখানে স্তম্ভ এটা এ, স্তম্ভ বি, তাই তো। তাহলে এবার 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 1 নাম্বার কি দেওয়া আছে, x = a × t + 1/t, আর y = কত দেওয়া আছে, y = দেওয়া আছে a × t - 1/t, পরিষ্কার বোঝা গেছে। 2 নম্বরে কি দেওয়া আছে, x = e⁻t, আর y = কত দেওয়া আছে sin t, t = কত বিন্দুতে বলছে, π/2 বিন্দুতে। 3 নম্বর দেওয়া আছে x = a × cos θ প্লাস θ sin θ, পরিষ্কার বোঝা গেছে, cos θ প্লাস θ sin θ, আর y = দেওয়া আছে a sin θ মাইনাস θ cos θ। 4 নম্বরে θ = কত বিন্দুতে, π/4 পয়েন্টে। এখানে y = কত দেওয়া আছে, y = দেওয়া আছে t² প্লাস t³ আর x = দেওয়া আছে t - t⁴, বোঝা গেছে, যখন t = 0। এবার এই নাম্বার অপশনে অ্যান্সার আছে y2 = e⁻−π। বি নাম্বারে অ্যান্সার দেওয়া আছে y2 = 8√2/a π। আচ্ছা, যাই হোক, আমার একটু সমস্যা হচ্ছে, তোমার পায়ে একটু লেগেছে, যার জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে। এবার সি নাম্বার কি দেওয়া আছে, সি নাম্বার y2 = -4a² আর ডি নাম্বার কি দেওয়া আছে, ডি নাম্বার দেওয়া আছে y = 2, পরিষ্কার বোঝা গেছে। তাহলে আমরা একটা একটা করে এবার করব। তাহলে ফার্স্টটা কি দেওয়া আছে, প্রথম x = a × t + 1/t, তাহলে এখান থেকে dx/dt কত হচ্ছে, dx/dt হবে a থাকলো, t এর ডেরিভেটিভ কত 1, আর 1/t এর ডেরিভেটিভ -1/t², 1/t এর ডেরিভেটিভ -1/t², তাই তো। এটা হলো dx/dt। তো dx/dt আর একটু সিম্পলিফাই করি, dx/dt এটা লসাগু করলে কত হচ্ছে t² - 1/t²। একই রকমভাবে y কত দেওয়া আছে, y দেওয়া আছে a × t - 1/t, তাই তো। তাহলে এখানে dy/dt, a t এর ডেরিভেটিভ 1, আর 1/t এর ডেরিভেটিভ মাইনাস, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে 1/t²। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে a t
টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার। এবার আমাদের কার মান নির্ণয় করতে হবে? ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই কত? এ ইন্টু টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার ইন্টু ডিএক্স কত? তাহলে এটা উল্টে যাবে, টি স্কোয়ার বাই এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1। এটাকে উপরে লিখলাম, এটাকে নিচে লিখলাম, আর নিচে লিখে একবারে উল্টে দিলাম, তাই তো? এই টি স্কোয়ার কাটবে, এই এ কাটবে, তাহলে থাকছে কত? টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1। এবার এটা আরেকবার ডেরিভেটিভ করবো, ডিওয়াই বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তাই তো? তাহলে ভাগের ফর্মুলা ইউ বাই ভি এর ফর্মুলা, নিচের ফাংশানটাকে ঠিক রাখলাম, উপরেরটা ডেরিভেটিভ, টি স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2t, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, মাইনাস, এবার উপরের ফাংশানটাকে ঠিক রাখলাম, টি স্কোয়ার প্লাস 1টাকে, নিচেরটার ডেরিভেটিভ, তাহলে 2t আর 1-এর ডেরিভেটিভ 0, ডিভাইডেড বাই নিচেরটার স্কোয়ার, টি স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এখানে এক্সের সাপেক্ষে করলাম, এখানে এক্সের সাপেক্ষে করলাম কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, যার জন্য আবার লিখতে হবে ডিটি বাই ডিএক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা গুণ করে দিলে কত হচ্ছে? 2t কিউব মাইনাস 2t, এখানে কত হচ্ছে? মাইনাস 2t কিউব মাইনাস 2t ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিটি বাই ডিএক্সের মান কত? ডিটি বাই ডিএক্সের মান এই যে এটাকে উল্টে দিব, তাহলে টি স্কোয়ারটা উপরে হবে, টি স্কোয়ারটা উপরে হবে, আর এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1, তাই তো? এবার 2t কিউব আর 2t কিউব কাটবে, তাহলে মাইনাস 2t কত হচ্ছে? মাইনাস 4t ইন্টু কত হচ্ছে? টি স্কোয়ার, আর নিচে কত হচ্ছে? এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1, এখানেও টি স্কোয়ার মাইনাস 1, তাহলে টি স্কোয়ার মাইনাস 1 তার কত হচ্ছে? কিউব। পরিষ্কার বোঝা গেছে? তাহলে দেখো এখানে এই যে টি আর টি স্কোয়ার মিলে কত হচ্ছে? একসঙ্গে যদি লেখা যায় তাহলে টি কিউব। ক্লিয়ার বোঝা গেছে? এখান থেকে একটু সিম্পলিফাই করতে হবে। আমি এই জায়গাটা থেকে একটু মুছে দিচ্ছি, তাহলে কত হচ্ছে এখান থেকে? d2y বাই dx2, তাই তো? ইকুয়াল টু -4 থাকলো, কোথায় আছে? এই অ্যান্সারটা এই টাইপের আসছে, তাহলে এখানে এ স্কোয়ার দিয়ে গুণ করলাম, তাহলে নিশ্চয়ই এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাই তো? এ স্কোয়ার দিয়ে গুণ করলাম, এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, আর এখানে যা আছে তাই থাকলো, টি কিউব বাই এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 তার কিউব। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট এটা এবার মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে -4 এ স্কোয়ার থাকলো, এখানে টি কিউব বাই এ আর এ গুণ করলে কত হচ্ছে? এ কিউব, এখানে টি স্কোয়ার মাইনাস 1 তার কিউব, তার মানে এই টি কিউবটাকে এবার নিচে নামিয়ে দাও, তাহলে -4 এ স্কোয়ার 1 বাই এ স্কোয়ার, এখানে টি স্কোয়ার মাইনাস 1 বাই টি স্কোয়ার, সরি টি স্কোয়ার না টি স্কোয়ার মাইনাস 1 বাই টি, এর পাওয়ারে কত? কিউব। এবার এটাকে ডিভাইড করে দাও। আচ্ছা এখানে কিউব ছিল, এ কিউব ছিল, তাই তো? তাহলে -4 এ স্কোয়ার, এটাকে একসঙ্গে লেখা যায় এ ইন্টু এটা দিয়ে এটাকে ভাগ করলে টি, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 বাই টি, এটারও কিউব এটারও কিউব, একসঙ্গে পুরোটার কিউব, তাই কি না? তাহলে থাকছে -4 এ স্কোয়ার, আর এটা মানে কি? এই যে এ ইন্টু টি মাইনাস 1 বাই টি, এ ইন্টু টি মাইনাস 1 বাই টি, এর মান কত? ওয়াই, তাহলে এর জায়গায় ওয়াই বসালে কত হচ্ছে? ওয়াই কিউব। পরিষ্কার বোঝা গেছে? দেখো -4 এ স্কোয়ার বাই ওয়াই কিউব, তাহলে 1 যাচ্ছে কত? নাম্বার 1 যাচ্ছে সিতে। পরিষ্কার বোঝা গেল? নাম্বার 1 যাচ্ছে সিতে। নেক্সট এবার পরে তারপরেরটা, নাম্বার 1 যাচ্ছে সিতে। এবার নাম্বার 2 কি দেওয়া আছে? এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, আর ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে? সাইন টি। তাহলে এখানে ডিএক্স বাই ডিটি কত হচ্ছে? ই টু দি পাওয়ার টি, আর এখানে ডিওয়াই বাই ডিটি কত হচ্ছে? সাইন টি এর ডেরিভেটিভ কস টি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে? এটা হবে উপরে কস টি, আর ই টু দি পাওয়ার টিটা হবে নিচে ডিওয়াই বাই ডিএক্স, তাই তো?
এটা দিয়ে এটাকে ভাগ করে দিলাম, তাহলে dy বাই dx পাচ্ছি। এবার এটাকে আর একবার ডেরিভেটিভ করো, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার টিটাকে ঠিক রাখলাম, কস টি এর ডেরিভেটিভ মাইনাস সাইন টি, মাইনাস উপরে কস টিটাকে ঠিক রাখলাম, আর ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই নিচেরটার স্কোয়ার ই টু দি পাওয়ার টি এর হোল স্কোয়ার। এখানে এক্সের সাপেক্ষে করছি, কিন্তু করলাম টি এর সাপেক্ষে, যার জন্য কি করতে হবে আবার ডিটি বাই ডিএক্স। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার টি কমন যাচ্ছে, মাইনাস ই টু দি পাওয়ার টি কমন নিলাম, তাহলে সাইন টি প্লাস কস টি ডিভাইডেড বাই কত হচ্ছে ই টু দি পাওয়ার 2t। আর ডিটি বাই ডিএক্সের মান কত? ডিটি বাই ডিএক্স তার মানে 1 বাই ই টু দি পাওয়ার টি। এখানে দেখো ই টু দি পাওয়ার 2t, এখানে ই টু দি পাওয়ার টি, তাহলে ই টু দি পাওয়ার কত হয়ে যাবে? একবারে 3t বসিয়ে দিলাম। এই ডিটি বাই ডিএক্সের মানটা এই জায়গায় বসানোর পর এটা আসলো। এইবার কত বলছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কত বিন্দুতে বলা আছে? এ টি ইকুয়াল টু পাই বাই 2, টি ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে। তাহলে এখানে পাই বাই 2 বসালে সাইন 90 ডিগ্রি 1, কস 90 ডিগ্রি 0, 1 প্লাস 0 মানে 1। এখানে থাকছে মাইনাস ই টু দি পাওয়ার পাই বাই 2, আর নিচে হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে বসালে 3 পাই বাই 2। এটা যদি উপরে তুলি তাহলে কত হচ্ছে? ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার পাই বাই 2, আর এটা উপরে উঠলে ই টু দি পাওয়ার মাইনাস 3 পাই বাই 2। তাহলে কত হচ্ছে? মাইনাস ই টু দি পাওয়ার পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 2। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার 2 লসাগু হলে পাই মাইনাস 2 পাই, তার মানে মাইনাস 2 কাটলো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই, এইটা হচ্ছে উপরে যদি লসাগু করে। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার পাই মাইনাস, আচ্ছা y2 এর মান এখানে ভুল দেওয়া আছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই, তাই তো? তাহলে 2 কোথায় যাচ্ছে? 2 যাচ্ছে এতে, পরিষ্কার বোঝা গেছে। এবার 3 কোথায় যাবে দেখি, নাম্বার 3। নাম্বার 3 এবার দেখো, 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে এতে, এবার 3 কোথায় যাচ্ছে? 3 কি দেওয়া আছে? এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস থিটা সাইন থিটা, তাই তো? এটাকে ডেরিভেটিভ করব ডিএক্স বাই ডি থিটা। এ কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, আর এখানে থিটা ইন্টু সাইন থিটা, থিটাটাকে ঠিক রাখলাম, সাইন থিটার ডেরিভেটিভ কত হচ্ছে? কস থিটা প্লাস, এবার সাইন থিটাটাকে ঠিক রাখলাম, থিটার ডেরিভেটিভ 1। এই সাইন থিটা আর এই সাইন থিটা কাটবে, তাহলে কত হচ্ছে? এ ইন্টু থিটা কস থিটা। একই রকমভাবে ওয়াই কত দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এ সাইন থিটা মাইনাস থিটা কস থিটা, পরিষ্কার? তাহলে ডিওয়াই বাই ডি থিটা কত হচ্ছে? ডিওয়াই বাই ডি থিটা এ সাইন থিটার ডেরিভেটিভ কত হচ্ছে? কস থিটা মাইনাস, এবার এখানে গুণের ফর্মুলা, তাহলে থিটাকে ঠিক রাখলাম, কস থিটার ডেরিভেটিভ কত হচ্ছে? মাইনাস সাইন থিটা প্লাস, এটা একটা ব্রেকেট দিয়ে দিচ্ছি, আর এবার কস থিটাটাকে ঠিক রাখলাম, থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ 1। তাহলে কত হচ্ছে এখান থেকে? এই যে দেখো মাইনাস কস থিটা আর প্লাস কস থিটা কাটবে, মাইনাসে প্লাস, থিটা সাইন থিটা, তার মানে এ থিটা সাইন থিটা, থিটা সাইন থিটা। এইটা আর এটা কেটে যাচ্ছে, কেন কেটে যাচ্ছে? এখানে প্লাস মাইনাসে মাইনাস। এবার দেখো আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, তো ডিওয়াই বাই ডি থিটা এটা আছে, তার মানে এটা উপরে হবে এ থিটা সাইন থিটা ডিভাইডেড বাই এ থিটা কস থিটা, এ থিটা কস থিটা। এটা কাটলো, সাইন বাই কস কত হচ্ছে? ট্যান থিটা। এবার এটাকে আরেকবার ডেরিভেটিভ করি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ট্যান থিটার ডেরিভেটিভ কত? সেক স্কোয়ার থিটা। এখানে এক্সের সাপেক্ষে করলাম থিটার সাপেক্ষে, তাহলে নিশ্চয়ই ডি থিটা বাই ডিএক্স, তাহলে কত হচ্ছে? সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্সের মান কত? ডি থিটা বাই ডিএক্স, তার মানে এটা 1 বাই হয়ে যাবে, তাহলে 1 বাই এ থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? এই সেক স্কোয়ারটা নিচে নামলে কস স্কোয়ার, আর কস মিলে কত হচ্ছে? কস কিউব, তাহলে 1 বাই এ থিটা কস কিউব থিটা। কত বিন্দুতে বলছে? থিটা ইকুয়াস টু পাই বাই 4, থিটা ইকুয়াস টু
π/4। আচ্ছা এখানে করি d²y/ dx² থিটা ইকুয়াস টু π/4। π/4 বসালে কত হচ্ছে 1/a। আচ্ছা এটা মুছে দিচ্ছি, এটার আর প্রয়োজন নেই। তাহলে d2y/ dx2 থিটা ইকুয়াস টু কত π/4। থিটা ইকুয়াস টু π/4 বসালে কত হচ্ছে 1/a, থিটার জায়গায় π/4 ইন্টু কস কিউব π/4। তাহলে এখানে 4টা উপরে উঠে যাবে 4/a আর কস π/4 এর মান কত 1/√2 তার কিউব, তাই না? তাহলে কত হচ্ছে এখান থেকে 4/a ইন্টু 1/2√2। এখানে 3টা √2, 2টা √2 জন্য 2 আর একটা √2 থাকবে। এটা উপরে উঠলে কত হচ্ছে 4 দুগুণে 8, 8√2/a। তাহলে 3 নাম্বার কোথায় যাচ্ছে 8√2/a। 3 নাম্বার যাচ্ছে বিতে, 3 নাম্বার যাচ্ছে বিতে। আর 4 নাম্বার অবশ্যই যাবে ডিতে। সেটা একটু করে দেখা যাক। 4 নাম্বার কি দেওয়া আছে y ইকুয়াস টু t² প্লাস t³ আর x ইকুয়াল টু t মাইনাস t⁴, তাই তো? চলো ডেরিভেটিভ করি। তাহলে dy/dt কত হবে 2t প্লাস 3t² আর dx/dt কত হবে 1 মাইনাস 4t³ d², এবার ভাগ করে দেব। তাহলে dy/dx, dy কোনটা পার্ট dy এর এটা আর dx এর পার্ট এটা, তাহলে এটা বাই এটা, তবে তো dy/dx আসবে। তাহলে কত হচ্ছে 2t প্লাস 3t² বাই 1 মাইনাস 4t³। এইবার এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে কি করব ভাগের ফর্মুলা ইউজ করব, তাই তো? তাহলে d²y/dx²। তাহলে নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম 4t³ নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, উপরেরটা ডেরিভেটিভ কত হবে 2t এর ডেরিভেটিভ 1, তার মানে 2 আর 3 দুগুণে 6 60 মাইনাস, এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম 2 প্লাস 3t², নিচেরটার ডেরিভেটিভ এটা 0, এখানে 4 3 12 মাইনাস 12t² ডিভাইডেড বাই নিচেরটার স্কোয়ার 1 মাইনাস 4t³ এর স্কোয়ার। এবার কত বিন্দুতে বলছে 0 বিন্দুতে, তাহলে d2y/dx2 অ্যাট দ্য পয়েন্ট t ইকুয়াস টু 0 বসাও 0। এখানে 0 বসালে কত হচ্ছে 1 মাইনাস 0, এখানে 0 বসালে কত হচ্ছে ইন্টু 2 মাইনাস, এখানে 0 বসালে গোটাটাই 0, আর এইখানে 0 বসালে 1 মাইনাস 0 মানে 1 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে অ্যান্সার 2। তাহলে 4 যাচ্ছে ডিতে। ক্লিয়ার বোঝা যাচ্ছে? তাহলে এইটা হচ্ছে কলাম ম্যাচিংয়ের 2 নাম্বার ম্যাথ, ঠিক আছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 3। নাম্বার 3টা পড়তে থাকো, নাম্বার 3টা ইম্পর্ট্যান্ট, ওই ম্যাথগুলো এক্সামে আসে। কি দেওয়া আছে? আচ্ছা এটা অ্যান্সারটা আমি বলে দিলাম না, এই অ্যান্সারটা হবে 2-এর সি নাম্বার হবে অ্যান্সার। কত 2-এর সি নাম্বার হবে। আচ্ছা এরপরে কি দেওয়া আছে 3 নাম্বার ম্যাথ। এরপরে নাম্বার 3তে কি দেওয়া আছে নাম্বার 3তে দেওয়া আছে নাম্বার 3 নাম্বার 3 1 নাম্বার কি দেওয়া আছে 1 নাম্বার দেওয়া আছে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, 2 নাম্বারে দেওয়া আছে y ইকুয়াল টু টেন ইনভার্স এক্স, আর 3 নাম্বারে দেওয়া আছে y ইকুয়াল টু সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স, তাই তো 2 সাইন অফ সাইন ইনভার্স এক্স। আর 4 নাম্বারে দেওয়া আছে y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস
2e টু দি পাওয়ার 3x। অ্যান্সারগুলো কী দেওয়া আছে? নাম্বার এ 1 মাইনাস এক্স স্কোয়ার d2y/dx2, তাই না, ইকুয়াল টু বলছে x ইন্টু dy/dx, x ইন্টু dy/dx মাইনাস 4y। 2 নম্বরে দেওয়া আছে বি নাম্বারে 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2xy1 ইকুয়াল টু 0। সি নাম্বারে দেওয়া আছে y2 মাইনাস 5y1 প্লাস 6y ইকুয়াল টু 0। ডি নাম্বারে দেওয়া আছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু 0, তাই তো? এবার এটা লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড কম্পেয়ার করতে হবে। তাহলে ফার্স্ট ম্যাথ কী দেওয়া আছে? নাম্বার ওয়ান দেওয়া আছে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তাহলে y1 কত হচ্ছে? সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√এর মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? এই ম্যাথগুলো আমি খুব তাড়াতাড়ি করে করছি কারণ ইজি ম্যাথ দেওয়া আছে, এগুলো বারবার করা হয়ে গেছে অলরেডি। এবার বোথ সাইড কী করবো? স্কোয়ার করবো, স্কোয়ার করে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ার করলে এই রুটটা উঠে যাবে, সঙ্গে y1 স্কোয়ার ইকুয়াল টু 1, তাই তো? এবার 1 মাইনাস এক্স স্কোয়ার, y1 বলতে 2y1 y2 প্লাস, এবার y1 স্কোয়ারকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত হচ্ছে? মাইনাস 2x ইকুয়াল টু ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। তাহলে কত হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1, এখান থেকে 2y1 কমন যাবে, y2, আর তাহলে মাইনাস এক্স y1 ইকুয়াল টু 0। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 0। তাহলে এক যাচ্ছে কোথায়? এক যাচ্ছে ডি নাম্বারে, ডি, তাই তো? এক যাচ্ছে ডিতে। নাম্বার 2, নাম্বার 2 কত আছে? নাম্বার 2 y ইকুয়ালস টু tan ইনভার্স এক্স। তাহলে y1 কত হচ্ছে? tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? এবার গুণ করে দিলে কত হচ্ছে? 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার y1 এর ডেরিভেটিভ কত হবে? y2 প্লাস ইউ ইন্টু ভি এর ফর্মুলা। তাহলে প্রথমে এই ফাংশনটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ y2, এবার y1টাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত হবে? এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে? 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2x y1 ইকুয়াল টু 0। তাহলে কোনটা হচ্ছে? 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 2 যাচ্ছে কোথায়? 2 যাচ্ছে বিতে, তাই না? 2 যাচ্ছে বিতে, 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2x y1। নেক্সট, এবার পরের 3 নাম্বার কি দেওয়া আছে? নাম্বার 3 দেওয়া আছে y ইকুয়ালস টু 2 সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স। তাহলে y1 ইকুয়াল টু কত হচ্ছে? সাইন এক্সের ডেরিভেটিভ cos অফ 2 সাইন ইনভার্স এক্স। সাইন এক্সের ডেরিভেটিভ cos এক্স, বাট এক্স আছে কি? এক্স তো নেই, তাহলে এর ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে 2 আর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার কি করব? স্কোয়ার করে দেবো, তাহলে রুটটা উঠে যাবে, এবং গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? স্কোয়ার করে গুণ করলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হবে y1 স্কোয়ার, আর এখানে হবে cos স্কোয়ার 2 সাইন ইনভার্স এক্স, সঙ্গে এখানে 4 হবে, তাই তো? তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার 4, আর cos স্কোয়ারটাকে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার 2 সাইন ইনভার্স এক্স। তাহলে কী দাঁড়াচ্ছে এখান থেকে? 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার 4 ইন্টু 1 মাইনাস, এর জায়গায় সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স, সাইন অফ 2 সাইন ইনভার্স এক্সের জায়গায় y, তাহলে y স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, এখানে 4 মাইনাস 4y স্কোয়ার। এটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার, আর y1 স্কোয়ারের ডেরিভেটিভ 2y1 y2 করেছি অনেকবার। এবার y1 স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস 2x, তাই না? ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, আর এখানে হচ্ছে মাইনাস 8y y1, 2y1 কমন নিয়ে কাটবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2
আর এখানে কত হচ্ছে মাইনাস এক্স ওয়াই ওয়ান, আর এখানে হচ্ছে 2y1 চলে গেলে প্লাস 4y ইকুয়াল টু 0। তাহলে কত নাম্বার? এইটা দেখো, এইটা আসছে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y বাই dx2 ইকুয়াল টু কত হচ্ছে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এটাকে ওইদিকে নিয়ে গেলাম মাইনাস 4y, এইটা আসছে। এইবার এটা কত নাম্বার? তাহলে 3 নাম্বার। 3 নাম্বার যাচ্ছে এতে, 3 যাচ্ছে এতে, আর 4 কততে যাবে? 4 যাবে বাকিটাতে, 1 যাচ্ছে ডিতে, 2 যাচ্ছে বিতে, 3 যাচ্ছে এতে, আর 4 যাবে, তাহলে নিশ্চয়ই 1 যাচ্ছে ডি বি এ, তার মানে 4 যাচ্ছে সিতে যাবে, 4 সিতে যাবে। তাহলে 4 নাম্বারটাও করে দেখি কি হচ্ছে। কি দেওয়া আছে 4 নাম্বার? 4 নাম্বার দেওয়া আছে y ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 2e টু দি পাওয়ার 3x। তাহলে y1 কত হবে? 3e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ 2x ইন্টু 2e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ 3 ইন্টু 3। তাহলে কত হচ্ছে এখান থেকে y1, এবার y2, 3 দুগুণে 6 থাকলো e টু দি পাওয়ার 2x ইন্টু 2 প্লাস 3 দুগুণে 6 থাকলো e টু দি পাওয়ার 3x ইন্টু 3। তাহলে 6 দুগুণে কত হচ্ছে 12 e টু দি পাওয়ার 2x প্লাস 3 6 18 e টু দি পাওয়ার 3x। এবার কার জায়গায় বসাবো? বাকি পার্টটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে y2 মাইনাস 5y1 প্লাস 6y। তাহলে y2 কত? y2 হচ্ছে 12 e টু দি পাওয়ার 2x প্লাস 18 e টু দি পাওয়ার 3x মাইনাস 5 ইন্টু y1 এটা, তাকে 5 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6 5 6 30 e টু দি পাওয়ার 2x, আর এখানে 3 দুগুণে 6 5 6 30 e টু দি পাওয়ার 3x প্লাস 6y, তাহলে 3 6 18 e টু দি পাওয়ার 2x প্লাস 6 দিয়ে 6 দুগুণে 12 e টু দি পাওয়ার 3x। সব কেটে গিয়ে 0 চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা কত নাম্বার? 4 নাম্বার। 4 যাচ্ছে কোথায়? সিতে। তাহলে কত নাম্বার অপশান? 1 যাচ্ছে ডিতে, 2 যাচ্ছে বিতে, 3 যাচ্ছে এতে, 4 যাচ্ছে সিতে। তাহলে 3-এর ডি নাম্বার অপশান। কত নাম্বার অপশান? ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? এবার নেক্সট পরের ম্যাথ। এবার রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স কি দেওয়া আছে? রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স 1 নাম্বার y ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইন্টু লগ x, তাই তো? তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? ডেরিভেটিভ করলে কত হচ্ছে? y1 e টু দি পাওয়ার xটাকে ঠিক রাখলাম, log x এর ডেরিভেটিভ 1/x প্লাস এবার log xটাকে ঠিক রাখলাম, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। ঠিক আছে, এখান থেকে y1 রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স e টু দি পাওয়ার x বাই কত হচ্ছে x, আর এর জায়গায় e টু দি পাওয়ার x ইন্টু log x এর জায়গায় y। বোঝা গেল? এবার এটা y2 করলে কত হচ্ছে? নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, এটা ভাগের ফর্মুলা, উপরেরটা ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, আর উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, নিচেরটা ডেরিভেটিভ 1 বাই নিচেরটার স্কোয়ার, আর y ডেরিভেটিভ y1। ঠিক আছে, তাহলে y2 এখান থেকে e টু দি পাওয়ার x কমন নিলে কী হচ্ছে? e টু দি পাওয়ার x কমন নিলে x মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস y1। এবার এখানে দেখো e টু দি পাওয়ার x বাই এক্স, e টু দি পাওয়ার x বাই এক্স, এই যে এর মান e টু দি পাওয়ার x বাই এক্স। তাহলে কি করব? এই যে এই একটা x দিয়ে ভাগ করে দিলাম, e টু দি পাওয়ার x বাই এক্স করলাম, আর x মাইনাস 1, আর নিচে আর একটা x থাকলো, এই x আর x গুণ করলে x স্কোয়ার y1। এই e টু দি পাওয়ার x বাই এক্স এর মান কত? y1 মাইনাস y। e টু দি পাওয়ার x বাই এক্সের জায়গায় y1 মাইনাস y ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কত হচ্ছে x প্লাস y1 y2। এবার এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? x দিয়ে মাল্টিপ্লাই করে দিলে x y2 ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে x y1 x y মাইনাস y1 মাইনাসে প্লাস y1, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে? x y2, এখানে x y1, এখানে y1, এখানে x y1, আচ্ছা এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? x y1 হচ্ছে x y1 কত হচ্ছে? 2x y1 আর মাইনাস y1, তাই তো? আর এখানে কত হচ্ছে? মাইনাস
এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। তাহলে এক্স ওয়াই টু এখানে কত হচ্ছে, কত দাঁড়াচ্ছে, 2x মাইনাস ওয়ান ইন্টু ওয়াই কমন নিলাম, মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই স্টেপগুলো এক এক করে দেওয়া আছে, একদম স্টেপগুলো করে দিয়েছি। কত নাম্বার? সি নাম্বার অপশন। সি নাম্বার তোমরা দেখে নেবে, একদম স্টেপগুলো খুব সুন্দর করে করা আছে। নেক্সট পরের ম্যাথ নাম্বার 1 হলো, এবার নাম্বার 2। নাম্বার 2 কী দেওয়া আছে? নাম্বার 2 দেওয়া আছে x ইকুয়াল টু 1/z আর y ইকুয়াল টু দেওয়া আছে f of x। এইখান থেকে আমাদের ডেরিভেটিভ করতে বলছে। তাহলে f of x ইকুয়াল টু কত? f of x ইকুয়াল টু y। তাহলে df বাই dx, তাহলে dy বাই dx। এখানে এবার df বাই dx, এখানে লেখা যায় dy বাই dz ইন্টু dz বাই dx। তাহলে এখান থেকে z এর মান কত? z এর মান হচ্ছে 1/x। তাহলে dz বাই dx এর মান কত? মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে? df বাই dx, এখানে dy বাই dz, আর dz বাই dx এর মান কত? মাইনাস 1/x স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এটাকে আরেকবার ডেরিভেটিভ করবো, d স্কোয়ার f বাই dx স্কোয়ার। এই মাইনাস 1/x স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত হবে? d স্কোয়ার y বাই dz স্কোয়ার প্লাস, এবার dy বাই dzটাকে ঠিক রাখলাম, 1/x স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস থাকলো, আর 1/x স্কোয়ারের ডেরিভেটিভ 2/x কিউব মাইনাস, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে। কিন্তু এখানে এক্সের সাপেক্ষে করলাম, যার জন্য আবার কি করব? dz বাই, তাহলে এটা ইন্টু dz বাই dx। পরিষ্কার বোঝা গেল? এই আচ্ছা, এখানে একটু মিস্টেক হলো, 1/x স্কোয়ারকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার, কিন্তু এখানে তো জেডের সাপেক্ষে করলাম, তাহলে জেডের সাপেক্ষে যেহেতু করলাম, তাহলে ডিজেড বাই ডিএক্সটা তো লিখতে হবে, প্লাস এবার ডিওয়াই বাই ডিজেডটাকে ঠিক রাখলাম, ডিওয়াই বাই ডিজেডটাকে, এর ডেরিভেটিভ কত হবে? মাইনাসে প্লাস 2/x কিউব। তাহলে 1/x মানে কত? 1/x মানে জেড, তাহলে এখানে কত হচ্ছে? 2z কিউব, তাই তো? ডিওয়াই বাই ডিজেড, আর এখানে ডিজেড বাই ডিএক্স এর মান কত? ডিজেড বাই ডিএক্স এর মান মাইনাস 1/x স্কোয়ার। এই মাইনাস 1/x স্কোয়ার এখানে বসাবো, আর এই মাইনাস 1/x স্কোয়ার, তাহলে মাইনাসে প্লাস 1/x টু দি পাওয়ার 4 হবে, আর 1/x মানে জেড, তার মানে এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 4। বোঝা গেল? তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। স্টেপগুলো দেওয়া আছে, তোমরা দেখে দেখে করে নেবে। 3 নাম্বার ম্যাথটা তোমাদের জন্য থাকলো SW, তোমরা একটু করে নিও। যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে। ধন্যবাদ।